সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কা, এই সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু নমুনা, কিছু অবস্থা, কিছু ভয়াবহতা তুলে ধরেছেন। তো ওই কিছু ভয়াবহতা, কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত, এগুলো আমি আপনাদের সামনে এগুলো শুধু অনুবাদ করে শোনানোর নিয়োগ করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে অনেক সূরা নাযিল করেছেন, অনেক আয়াত নাযিল করেছেন। এই সবগুলো আয়াত এবং সবগুলো হাদিসকে যদি সামনে রেখে আলোচনা করার সময় হয় করবো ইনশাআল্লাহ, কিন্তু এত সময় হবে না, কারণ এত পরিমাণ আয়াত আর এত পরিমাণ হাদিস এই কিয়ামত সম্পর্কে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাতা তাকুমুস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আমার সাহাবী, তুমি কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তুমি জানো? কিয়ামত কতটা ভয়ঙ্কর তা কি তুমি জানো? তোমার কি এমন আমল হয়ে গেছে তুমি কিয়ামতের অপেক্ষা করছো? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হবে কিনা জানি না, খুব বেশি নামাজও নাই আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা সেটাও জানি না, আমার জীবনে হজ কবুল হয়েছে কিনা তাও জানি না, কিন্তু আমার একটা আমল আছে যেটা আমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। বললেন কি আমল? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি, এটাই সব থেকে আমার বড় আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে। ও আমার সাহাবী, তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি যে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোমার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যায়, সেই নবীর পদাঙ্ক অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে কিনা কি বলেন? যেই নবীকে অনুসরণ করলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মা আমিনার কোল থেকে হালিমাতুস সাদিয়ার কোলে উঠেছেন মাত্র, দুগ্ধপায়ী শিশু মাত্র 7 দিনের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এতিম হওয়ার কারণে কেউ তাকে নিতে চায় না। কেন? চিন্তা করে এই এতিম বাচ্চাটাকে নিলে তখন তো বেশি হাদিয়া তোহফা পাওয়া যাবে না, বাবা নাই, বাবা ছাড়া এই সন্তানকে দেখভাল কে করবে? তো মক্কার নিয়ম ছিল এরকম শিশুদেরকে দুধ মায়েরা নিয়ে যেতেন, তাদেরকে মোটা অঙ্কের হাদিয়া তোহফা বেতন দেওয়া হতো। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন জীর্ণ শীর্ণ, তার কুঠিরে খাবার ছিল না, তার যেই বকরি ছিল বকরির ওলানে দুধ ছিল না, তার নিজের একটা শিশু সন্তান ছিল, তার নিজের স্তনেও দুধ ছিল না খাবার না থাকার কারণে। হালিমার এই অবস্থা দেখে কেউ তাকে সন্তান দিতে চায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম বলে কেউ তাকে নিতে চায় না, একজনকে নিতে চায় না, আরেকজনকে দিতে চায় না। হালিমাতুস সাদিয়া তিনি স্বামীর কাছে বললেন, স্বামী, আমাকে তো কেউ সন্তান দিতে চায় না, সুতরাং আমি এতিম মুহাম্মদকে নিয়ে যাই, আল্লাহ তাআলা চাইলে এর মধ্যেই বরকত দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া তুলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে তাবুতে গিয়েছেন। তাবুতে যাওয়ার আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে মা হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনারা দীর্ঘ 1 মাস থেকে অনাহার, খাবার নাই, খাবার কি খাবে? তাদের যেই উট ছিল সাথে, সেই উটের স্তনেও দুধ ছিল না। স্বামীকে বললেন, একটু দেখেন ওই উটের স্তনে দুধ আছে কিনা। যখন উটের স্তনে দুধ দহন করার জন্য গিয়ে দেখে উটের স্তনে দুধ পরিপূর্ণরূপে একদম ভরপুর। 1 বালতি দুধ দহন করার পরেও আরো 1 বালতি দুধ দহন করলে তারপরও দুধ শেষ হয় না।
খুব তৃপ্তি সহকারে দুধ পান করলেন। দুধ পান করার পরে তেনারা ঘুমিয়ে গেলেন। দেখবেন ক্লান্ত শরীরে খাবার খাওয়ার পরে খুব ঘুম বেশি হয়। ঘুমিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন যে আমার দীর্ঘ 1 মাসের ক্লান্তি একদিনে কেটে গেল। আমি এখানে এই কথাটা কেন বলতে চাইলাম, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি হালিমাতুস সাদিয়া নিজের কোলে নেওয়ার কারণে তার স্তনে দুধে ভরপুর হয়ে যায়, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার তাবুতে নেওয়ার কারণে তার এই উটের স্তন আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে বরকত হবে কিনা কি বলেন? বরকত হবে না? তাহলে এই রাষ্ট্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা হয়, একদিন লাগবে না দুর্নীতি বন্ধ হতে। আর এই সংকট কাটাতে সময়ের ব্যাপার না, মাত্র সময়ের ব্যাপার। কিন্তু ওই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, হাজারো চিন্তা চেতনা বাস্তবায়নের চেষ্টা করব, কিন্তু আদতে মূলত গোড়ায় সমস্যা। এজন্য আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যে রকম ভাবে হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা এখনো আমাদের এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। বলেন ঠিক কিনা? এজন্য আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমি সূরা হাক্কার কথা বলছিলাম যে আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন যে তুমি এমন কি আমল করেছো যে তুমি কিয়ামতের কথা বলো? কিয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি সবাই। 5টি বিষয় এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন এটার একমাত্র জ্ঞান আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি নবীও জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই বৃষ্টির জন্য সবাই হাহাকার করে যে একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে জানেন কে? আবহাওয়া বার্তাবিদ যারা, তারা মনে হয় জানে। জানে নাকি? তারা কি বলে? যে হতে পারে, সম্ভাবনা আছে, নিশ্চিত করে বলে নাকি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং কার সন্তান হবে কার সন্তান হবে না এটা জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? কোন পীর বাবা, কোন মাজারে, কোন দরগায় কেউ কোন সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমাদের ভবিষ্যৎ, আগামীকাল কি হবে, আমি কি খাবো, আমার পজিশন কি হবে, আমি ক্ষমতায় থাকবো না থাকবো না, আগামীকাল আমার চেয়ার থাকবে না থাকবে না, আমার ইমামতি থাকবে কি থাকবে না, এটাকে আমি জানি। কি বলেন? জানি আমি। আল্লাহ বলেন ভবিষ্যতের খবর একমাত্র কে জানে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কখন, কোথায়, কি হালতে হবে জানেন কে? আল্লাহ। এই 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যদি কোনো গণকের কাছে গিয়ে বলেন যে আমার ভালো মন্দ কি হয়, বলতে পারবে? যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে। তো এই জন্য বলছিলাম কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কারো জানা নাই। জানা আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে প্রশ্নকারী এটাও জানে যে প্রশ্ন, আমি যে উত্তরদাতা আমি এটা জানি না, সেটা প্রশ্নকারী নিজেও জানে। তার মানে জিবরাইলও জানে না, রাসূলও জানে না, তাহলে আমরা কোথা থেকে জানবো বলেন? জানার কোনো উপায় আছে? কোনো উপায় নেই।